তো বন্ধুরা, তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। তো আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো সকালে আমি নাস্তা করব পাউরুটি আর ডিম পোস্ট। তো করতেছি এই ডিম পোস্টটা কড়াইটা এরকম হয়ে গেছে, লেগে গেছে। হ্যাঁ বল, বাবু কাছে। শীতের দিনে সব কিছু ঘরে লাগাই থইতে হয়, জ্বালানা, পর্দা, ঠান্ডা, হেভি বাতাস আহে। শীতের দিন তো বেশি রোদ আসে নাই ঘরে, বড় বড় জালনা দিয়া বাতাস আহে, তাই সব কিছু আটকে থুয়ে দিছি। দেখো বাইরে শীতের জন্য এই যে পাটিটা লাগাই দিছি, বাতাসটা আহে, মসজিদ দেখা যায় বাইরের থেকে। তাই মনে করো ওখানে বন্ধুরা দেখো, আমি মাছ আনছি, আজকে বড় মাছ আনছি। তো ভুনা করব টমাটোর দিয়ে। তো শীতের দিনে নতুন টমাটোর দিয়ে মাছ রান্না করে খেতেই একটা স্বাদ। তো আমি রান্না করব। হ্যাঁ, তা আমি আজকে রান্না করব। এই তোমরা দেখবে, এই রান্নাটা খুবই খুবই মজা। তো দেখবে কীভাবে রান্না করি। তো আমার সাথে থাকো। আর আমি যেখান থেকে মাছগুলো নিয়ে নিব টমেটো দিয়ে রান্না করার জন্য, দেখো মাছের পিসগুলো আমার কাছে খুবই ভালো লাগে। তো আমি কিছুটা এই যে করব, পেঁয়াজ দিয়ে ভুনা করব। টমেটো দিয়ে রান্না করব। তো দেখো, তোমরা এই পাঙ্গাস মাছগুলো খেতে কে কে পছন্দ করো কমেন্টে জানায়ও। পাঙ্গাস মাছ সবারই প্রিয়, কারণ পাঙ্গাস মাছের কাঁটাটা কম থাকে, সবারই ভালো লাগে। কাঁটা কমালা মাছ বেশিরভাগ হলো বাচ্চাদের বেশি ভালো লাগে, আর আমাদেরও ভালো লাগে। আমরা বুড়া হইলে কি আমাদেরও ভালো লাগে, কাঁটাটা কম থাকে। এখন আমরা বাচ্চাদের মতনই হয়ে গেছি, কাঁটা খাইতে ভয় পাই। তো দেখো কীরকম হয়েছে সাজানোটা। তো বন্ধুরা, আমার সাথেই থাকো। আমি মাছগুলো টমেটো দিয়ে রান্না করব আজকে। তো আমি এটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেই। বন্ধুরা, আমার বড় পাঙ্গাস মাছ কুটাও হয়ে গেছে, পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে। তো আমি এখন ভাজবো, এগুলা ঢেলে নেই একসাথে। বলো, আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন তরকারিটা বসাই দিব। আর তেলটা কম দিব, কারণ মাছ ভাজার ভিতরে প্রচুর তেল উঠছে, পাঙ্গাস মাছ তো। তো ওই যে আমার পেঁয়াজটা লাল হয়ে গেছে। তো বেশি লাল করব না, লাল করলে তরকারিটা কালো হয়ে যায়। তো এই যে এখানে আমি দিয়ে দিব লবণ, হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া, আর হলো মরিচের গুঁড়া। আমি এখানে আদা রসুন দিব না, ধনিয়া পাতা দিব, তাই আমি আদা রসুনটা দিব না। আর দিয়ে দিব একটু পানি কষানোর জন্য। তো আমি ভালো করে কষিয়ে নিব। টমেটোটা কষায় নিব। সব কষানো হয়ে গেছে। তো আমি এটার ভিতরে এখন একটু পানিটা দিয়ে দিব। তো এই যে এখানে মনে করো টমাটোরের ঝোল, শীতের দিনে টমাটোরের ঝোল দিয়ে পাঙ্গাস মাছ খাইতে কি মজা লাগে। এখন এই যে মাছগুলো দিয়ে দিব ভয় করে।
তো মাছটা আমি 2 মিনিট বলক দিয়ে নিব। তো এই যে বন্ধুরা দেখো আমার পাঙ্কাশ মাছ টমেটো দিয়ে ঝোল করা রান্নাটা খুবই সুন্দর মাশাআল্লাহ। তো তোমরাও বলবা কীরকম হয়েছে। আর টমেটোর দিয়ে বড় পাঙ্কাশ মাছের ঝোল খুবই খেতে ভালো লাগে। পাঙ্কাশ মাছ বলো ছোট বড় বড় বলো সব কিছু দিয়ে ভালো লাগে। তো তোমরা চাইলে এদিকে জিরাও দিতে পারো, ভালো লাগবো। আর আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম। তো আমার কাছে বেশিরভাগ ধনিয়া পাতাটাই ভালো লাগে। এখন শীতের দিন না, সবজির সাথে মাছের সাথে এই ইটা খাইলে আমার কাছে অনেক ভালো লাগে। তো আমার এই তরকারিটা হয়ে গেছে, এখন আমি একটু ঢেকে রাখবো, তারপর তোমাদের আবার দেখাবো ফাইনাল রূপ। তো এই যে দেখো বন্ধুরা আমার হয়ে গেছে। তো বন্ধুরা এই যে দেখো আমার টমাটোর দিয়ে পাঙ্কাশ মাছের ঝোলের রেসিপিটা হয়ে গেছে। তো কীরকম হয়েছে তোমরা কমেন্টে জানাবা। আর আমার কাছে তো ভালো লেগেছে আলহামদুলিল্লাহ। তো আমার যদি কোন দিকে ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবা। আর যদি একটু ভিডিওটা কোনো দিক দিয়ে ভালো লেগে থাকে তাহলে পুরোটা ভিডিও দেখবা, স্কিপ করবে না। আর আমার পাশেই থাকবে লাইক করে। তো আজকের মতো এই পর্যন্তকেই। তো আমি নতুন ভিডিও নিয়ে আসা পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। তো আজকে এই পর্যন্তকেই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।